নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকে বছরের শেষ দিনে যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম যে জামশেদপুর এফসির নতুন হেড কোচ হতে পারেন খালিদ জামিল। তার সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছিল জামশেদপুর এফসি। তো বন্ধুরা, আজকেই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও হয়ে গেল যে খালিদ জামিলকেই কিন্তু জামশেদপুর এফসি তাদের নতুন হেড কোচ করলো রিমাইন্ডার অফ দ্য সিজন। বাদবাকি সিজনের জন্য কিন্তু তিনি হেড কোচের দায়িত্ব পালন করবেন জামশেদপুরের জন্য। তো এটা অবশ্যই কিন্তু খালিদ জামিলের জন্য একটা বড় খবর, সেটা তোমরা বলতেই পারো। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে হায়দ্রাবাদ এফসি। তো বন্ধুরা, ব্যাপারটা তোমাদেরকে বলি, বর্তমানে আর্থিক অবস্থায় জর্জরিত হায়দ্রাবাদ এফসি তোমরা সকলেই জানো। তোমাদেরকে ইতিমধ্যেই 3টে বিদেশি ছেড়ে যাওয়ার কথা জানিয়েছে হায়দ্রাবাদ এফসির, যারা কিন্তু ফিনান্সিয়াল প্রবলেমের জন্যই দল ছেড়েছে, টাকা না পেয়ে দল ছেড়েছে। তো হায়দ্রাবাদ এফসি বর্তমানে দাঁড়িয়ে তারা কিন্তু ট্রান্সফার ব্যান অবধি হয়ে রয়েছে। খবর যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে, হায়দ্রাবাদ এফসির সাথে জামশেদপুর এফসির ম্যাচ ছিল, হায়দ্রাবাদের অ্যাওয়ে ম্যাচ। সেই কারণে তারা জামশেদপুরে এসেছিল এবং জামশেদপুরে তারা একটি হোটেলে ছিল এবং সেখানে কিন্তু 23টা রুম ভাড়া করেছিল। কিন্তু সেই হোটেলের রুমের ভাড়া, একটা ভাড়াও মানে কোনো রুমের ভাড়ায় 23টা রুমের একটাও পয়সা কিন্তু দিতেই পারেনি হায়দ্রাবাদ এফসি। তো সেই কারণে জামশেদপুরের সেই হোটেল তারা কিন্তু পুরোপুরি এফআইআর করে দিয়েছে হায়দ্রাবাদ এফসির নামে। তো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কি অবস্থা, ফিনান্সিয়াল প্রবলেম। যে হায়দ্রাবাদ এফসিকে একটা সময় দেখলে লোকেরা কাঁপতো, মানে অন্য টিমগুলো সিরিয়াসলি কাঁপতো যে কি টিম ছিল হায়দ্রাবাদ এফসি। তো সেই হায়দ্রাবাদ এফসির জন্য বর্তমানে কিন্তু পুলিশ কেস অবধি করতে হচ্ছে এবং সবথেকে বড় কথা, প্লেয়াররা পয়সা না পেয়ে হাহাকার দেখিয়ে তারা কিন্তু দল ছাড়ছে। তো খুবই খারাপ কন্ডিশন। তো আইএসএল থেকে কি মুছে যাবে হায়দ্রাবাদ এফসি? যা কন্ডিশন, যদি না ভালো ইনভেস্টার পায় তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হতে চলেছে। তো এইরকম কিন্তু অনেক সময় হয় যে ভালো ইনভেস্টার না পেলে কিন্তু এক একটা টিম পুরোপুরিভাবে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে তারা কিন্তু ফুটবল থেকে হারিয়ে যায়। তো প্রে করবো যাতে হায়দ্রাবাদ এফসি আবার পুরনো ছন্দে ফিরতে পারে, কারণ হায়দ্রাবাদ এফসি কিন্তু অনেক ভারতীয় ফুটবলার উপহার দিয়েছেন মানলো মার্কুইজ রোকার হাত ধরে। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদ এফসি ভালোভাবে ফিরুক, সেটা কিন্তু আমরা অবশ্যই চাইবো। এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে, সানা সিংকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো, মানে চিংলেন সানা সিংকে নিয়ে, যে তিনি কি হাতছাড়া হয়ে গেছেন মোহনবাগানের। তো দেখো বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে 3টে ক্লাবের ইন্টারেস্ট রয়েছে সানা সিংয়ের ওপর। তো এবার ব্যাপার হচ্ছে, সানা সিংকে পাওয়ার রেসে সব থেকে বেশি এগিয়ে আছে মোহনবাগান, দ্বিতীয় নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি। এবার বর্তমানে তোমরা যদি দেখো তাহলে মোহনবাগানের কিন্তু আনোয়ার আলী ডিফেন্ডার রয়েছে, কিন্তু তিনি শুধুমাত্র এখন ইনজুরির কারণে বাইরে বলে, সেই কারণে কিন্তু মোহনবাগান দুখানা বিদেশি ডিফেন্ডার খেলাচ্ছে। কিন্তু ওইদিকে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু দুখানা বিদেশি ডিফেন্ডার প্রথম থেকেই খেলাচ্ছে একদম। তো সেই কারণে বেঙ্গালুরু এফসি তাকে এই রকমই অফারটা দিয়েছে যে আমরা তোমাকে পুরোপুরি গেম টাইম দেবো, তোমাদেরকে মানে বসতেই হবে না রিজার্ভ বেঞ্চে, এটা কিন্তু জানিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বেঙ্গালুরু এফসির কিছুটা হলো চান্স বেশি থাকলেও এই দিকে তোমরা যদি দেখো তাহলে মোহনবাগানেরও চান্স কিন্তু কম নয়, কারণ মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো তোমরা যদি দেখো 3 ডিফেন্সে খেলান। তো সেক্ষেত্রে এক্ষেত্রে দেখা যাচ্ছে মানে 2জন বিদেশি ডিফেন্ডার খেলাতে হচ্ছে, একটা ভারতীয়, মানে সেই জায়গাটায় বর্তমানে সুভাশিস বোস খেলছে 2জন বিদেশির পাশে। তো সেই জায়গায় যদি 3জন ডিফেন্ডারের এই 3-5-2 ফরমেশনে যেতে হয়, সেখানে কিন্তু এই সানা এবং আনোয়ার ফিরলে আনোয়ার এবং তার পাশে একজন বিদেশিকে খেলালেই যথেষ্ট হবে, কারণ সানার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ কিন্তু নেই, তোমরা সকলেই জানো। তো সেক্ষেত্রে হাতছাড়া কিন্তু মোহনবাগানের কখনোই হয়নি সানা সিং, এখনো অবধি কথাবার্তা চলছে। তো আশা করা যায় ভালো কিছু খবর কিন্তু এই জানুয়ারিতে আসতে চলেছে। আগামীকাল থেকে বছর শুরু হচ্ছে, নতুন বছর, নতুন বছরে কিন্তু কিছু সুখবর আসতে চলেছে। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, মোহনবাগান আরমান্দো সাদিকুকে কিন্তু ছেড়ে দিতে পারে, এইরকমই আপডেট বর্তমানে বেরিয়ে আসছে। এবং আরমান্দো সাদিকুর বদলে মোহনবাগান কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে বসুন্ধরা কিংসের তারকা প্লেয়ার রবসন রবিনোর ওপর। তো বন্ধুরা, এর আগেও তোমাদেরকে একটি ভিডিওতে জানিয়েছিলাম, তবে ব্যাপার হচ্ছে রবিনোকে মোহনবাগান নিতে পারেনি। আগের সিজনে রবিনোকে মোহনবাগান নিতে চেয়েছিল, কিন্তু বসুন্ধরা তাকে ছাড়েনি এবং তিনিও কিন্তু বসুন্ধরাকে ছাড়তে যায়নি, সেই কারণেই তিনি রয়ে গিয়েছিলেন বসুন্ধরা কিংসে। তবে মোহনবাগান বর্তমানে কিন্তু রবিনোকে 6 মাসের লোন ডিলে আনতে চাইছে, মানে এই সিজনটা যাতে কাজ চালিয়ে দেওয়া যায়। তো এই রকমই কিন্তু আপডেট রয়েছে। তো দেখা যাক শেষমেশ এই ডিল ডান হয় কিনা, কারণ যথেষ্ট এটা কিন্তু একটা শক্ত ডিল, সেটা তোমরা বলতেই পারো। এবং বসুন্ধরা কখনোই রবিনোর মতো প্লেয়ারকে তারা ছাড়তে চাইবে না। তো দেখা যাক যদি কোনো ডেভেলপমেন্ট হয়, যদি কোনো ভালো খবর পাই, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে আপাতত এই ব্যাপারটা তোমরা রিউমার হিসাবেই ধরে রাখতে পারো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো।
ধন্যবাদ।